আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো নমস্কার বন্ধুরা, কিচেন উইথ পাপিয়াতে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি একদম নতুন। রেসিপিটির নাম হচ্ছে ডিমের পালং রেসিপি। এই রেসিপিটি ডিম, পুরি, ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথে খুব ভালো যায়, পরোটা। তো রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। তো ডিমের পালং করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ মুঠো পালং শাক, আর এখানে আমি ডিম নিয়েছি। প্রথমে আমি কড়াইতে জল বসিয়ে পালং শাকটাকে সেদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারাও একটু লবণ দিয়ে, বেশিক্ষণের জন্য না, এই 1 থেকে 2 সেকেন্ডের জন্য আপনারা একটু সেদ্ধ করে নেবেন। তো এখানে আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পালং শাকটাকে আমি এখন জল ঝরিয়ে নেব। এরপর আমি এখানে ডিমটাকেও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো ডিম পালং করার জন্য এখানে আমি প্রথমে মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর 2টো লঙ্কা চিড়ে রেখেছি। সবার প্রথমে আমি পালং শাকটাকে পেস্ট করে নিব। তো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর পালং শাকটাকে আমি ভালো করে পেস্ট করে নিব। তো এখানে আমার দেখুন কি সুন্দর পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মশলা তৈরি করার জন্য চলে যাব মশলার দিকে। নিয়ে নিব আমি এখানে আদা কুচি করে রেখেছিলাম, আদা কুচি, আর এখানে রসুন নিয়ে নেব, আর নিয়ে নেব পেঁয়াজ কুচি। এবার আমি মশলাগুলো রেডি করে রেখেছিলাম। তো এই মশলাগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদের গুঁড়ো। তো এগুলোকে আমি একবারে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নেব, তাহলে ভেতরে মশলাগুলো বেশ সুন্দর ঢুকে যাবে। তো আমার এখানে ছুরি দিয়ে কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব কড়াইয়ের দিকে। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি মশলাটাকেও পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম হতে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব বেরেস্তা করার জন্য। তো এখানে আমি অল্প পরিমাণে, যেহেতু আমার এখানে ডিমও অল্প, তো আপনারা যতগুলো ডিম করবেন সেই অনুযায়ী আপনারা পেঁয়াজটাকে বেরেস্তা করে নেবেন। তো এখানে আমার মোটামুটি পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। তো আমি এই পেঁয়াজটাকে নামিয়ে নেব। তো এবার আমার পেঁয়াজটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব ডিমগুলোকেও আমি এপিট ওপিট করে অল্প করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এইখানে দেখুন পেঁয়াজটাও হালকা করে আমি ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি। তো এবার আমি ফোড়নে দিয়ে দেব দারচিনি আর এলাচ। এবার আমি দিয়ে দিব মশলাগুলোকেও আমি বেশ একটু ভালো করে কষিয়ে নেব। তো যেহেতু আমার এখানে হলুদ দেওয়া আগেই ছিল, তাই আমি হলুদ দিব না। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা পালংটা। তো পালংটাও আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো পালংটা দেওয়াতেই কালারটা খুব সুন্দর চলে এসছে, একদম গ্রিন কালার দেখুন। তো বন্ধুরা, আমার এখানে পালং আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ইউজ করবেন। তো এবার আমি দিয়ে রাখবো ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার এখানে রেডি ডিম পালং। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, আর আপনাদের নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের সবার মাঝে ছড়িয়ে যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে।